আসসালামু আলাইকুম পিপল। বেসিক্যালি আমি একটা তাহাজ্জুদ নিয়ে কথা বলতে চাই। আমরা অ্যাকচুয়ালি তাহাজ্জুদ সম্পর্কে যতটাই জানি ততটাই নামাজটা পড়তে আগ্রহ বোধ করি। বাট এটা সম্পর্কে কিছু হাদিস আছে। লাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আর আমি যদি তার দোয়া কবুল না করি, এটা একরকম তার প্রতি অন্যায় এবং তাকে চিট করার মতো ব্যাপার হয়ে যায়। যেটা আল্লাহ তাআলা নিজেও চান না যে কখনো ওর দোয়াটা কবুল না হোক। আরেকটা কথা তাহাজ্জুদ নিয়ে, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আর এমন জিনিস চান যে জিনিসটা হয়তো আপনার নসিবেও নেই, তারপর কিন্তু আপনার নসিবে চলে আসে। তাহাজ্জুদের পাওয়ার এত। কিন্তু তাহাজ্জুদ সম্পর্কে আরেকটা কথাও আছে। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজের নিয়ত করবে আর সে পড়তে পারে না যে কোনো কারণে, ঘুমের কারণে বা শয়তানের ওয়াসওয়াসার কারণে, রাত চলে গেছে কিন্তু সকালে উঠে ফজরের পরে সে নামাজ পড়ে আল্লাহর কাছে শর্মিন্দা প্রকাশ করে যে আমি পড়তে পারিনি, আমি লজ্জা বোধ করছি। সে ব্যক্তিটা ওই ব্যক্তিটার চেয়ে অনেক বেশি উত্তম যে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, সারা রাত তালিম করছে এবং সকালে উঠে ভাবে যে আমি সবার চেয়ে উত্তম। ওর চেয়ে অনেক বেটার। আর এমন কোনো কিছু নাই যেটার মাধ্যমে, যেটা আপনি তাহাজ্জুদের মাধ্যমে পাবেন না। তাহাজ্জুদ হচ্ছে এমন একটা স্ট্রংগেস্ট ইবাদত, আপনি যেটাই চাবেন আপনি প্র্যাকটিক্যালি ওটা পাবেন। ট্রাস্ট মি, আমি নিজে এটা ভুক্তভোগী, আমি নিজেও ট্রাই করছি আর নিজে যেটাই চাইছি আলহামদুলিল্লাহ ওটা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে। সো শীতকাল আসতেছে, আমি একটা রিমাইন্ডার দিই, এই শীতের মধ্যে যদি আপনি উঠে কোন শীতের মধ্যে এই নামাজটা আদায় করতে পারেন, আমি কথা দিচ্ছি আল্লাহর কাছে আপনি যাই চান ইনশাআল্লাহ। সবারই তো চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়ার শেষ নাই। কিন্তু নেক মন থেকে যদি আপনি যেটাই চান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ওটা, পুরা পৃথিবীর শক্তিও যদি চায় যে আপনি ওই জিনিসটা না পান, তারপর আপনি ওই জিনিসটা পাবেন। ট্রাস্ট মি, এটা খুবই মজার একটা ইবাদত এবং খুব রেসপেক্টফুল একটা ইবাদত। আসসালামু আলাইকুম।